ছড়ার সংকলনে আছে ছোটদের পড়ায় মন বসা অথবা না বসা এই নিয়ে কয়েকটি ছড়া। পড়াশুনোয় মন বসে না অনেকেরই, আর পুজোর সময় সে তো এক্কেবারেই না। প্রথম ছড়াটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পূজা প্যান্ডেলে। দুর্গাপূজার প্যান্ডেলে আজ আলোর বৃষ্টি ঝরে, কিন্তু সরস্বতীর দিকে দৃষ্টি যখন পড়ে অমনি আমার বুকের মধ্যে ধড়াস ধড়াস করে। ধড়াস ধড়াস করে ও ভাই, ধড়াস ধড়াস করে। কারণ তাকে দেখবা মাত্র অমনি মনে পড়ে বার্ষিক পরীক্ষা হবে 16ই নভেম্বরে। বার্ষিক পরীক্ষা হবে 16ই নভেম্বরে। ফল যদি হয় খারাপ তবে প্রচণ্ড থাপ্পড়ে শুনছি আমার মুন্ডু নাকি থাকবে না আর ধরে। পড়ায় অমনোযোগী ছাত্রছাত্রীদের সাথে সারা বছরই চলে মাস্টারমশাইদের কখনো আড়ি কখনো ভাবের সম্পর্ক, তাই না? শোনা যাক কবি শঙ্খ ঘোষের লেখা এই ছড়াটি ভাব। আম পাড়ি জাম পাড়ি পড়া পারি না, ধাড়ি ধাড়ি লোকেদের ধার ধারি না। একা একা ভ্যাবাচাকা হারু মাস্টার, রাগে রাগে দেখা নেই 2 মাস তার। আমি তাই কারোর সাথে কথা বলি না, গলিপথে রাজপথে গলা গলি না। তাই বলে কি চিরকাল ছাড়াছাড়ি? না, সেরকম দিন বড় মনোহারি না। পিঠে হাত রাখবেন মাস্টার সাব, আড়াআড়ি দূর হবে, হয়ে যাবে ভাব। ছোটবেলায় শোনা একটা ছড়া কবি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রানীর রান্না। ছড়াটি একটি গানের সুরে শুনেছিলাম, তাই গানটি শোনাই। শুনুন তাহলে, রানী কি রন্ধনে সত্যি পটিয়সী? ছি 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 রানী রাঁধতে শেখেনি, ছি 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 রানী রাঁধতে শেখেনি। জ্যাঠাইমাকে বলে ঝোলে মশলা দেব কি, শুক্তো নিতে ঝাল দিয়েছে অম্বলেতে ঘি। ছি 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 রানী রাঁধতে শেখেনি। পরমান্ন রেঁধে বলে ফ্যান গালব কি, ভোজবাড়িতে খোঁজ পড়েছে এখন উপায় কি। ছি 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 রানী রাঁধতে শেখেনি, ছি 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 রানী রাঁধতে শেখেনি। এমনই একটি ছেলে যার পড়তে একেবারে মন বসে না, তাকে জিজ্ঞেস করাতে কেন পড়ো না, কি বলল জানেন? আল মাহমুদের লেখা পাখির মতো কবিতাটিতে ছেলেটির উত্তরটি লুকিয়ে আছে। শোনা যাক। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে। পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গাঁয়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। তাহলে কি শুধুই পুঁথিগত বিদ্যা শিক্ষা লাভের পথ? নিজেরাই বিচার করি কবি সৌরেন বসুর এই ছড়া শুনে। নাম মা দিয়েছেন। রেল কমকম রেল ঝমঝম, রেল থামলেই ফাঁকা। ছেঁড়া কাগজ কুড়ুতে কুড়ুতে পেয়ে গেলুম টাকা। দক্ষিণী মা কি বলেছেন শোনো শোনো শোনো, পরের টাকা পেলেও নিজে নিবি না কক্ষনো। 10,000 টাকা পেয়ে থানায় দিলুম জমা। সবাই বলে
ধন্যী মেয়ে, সত্যি নিরুপমা। নিরুপমা নয় গো আমি, নামটি আমার রুমা। মা দিয়েছেন আদর করে 2 গালে 2 চুমা।